চেপে শিফট চেপে আমি এটা একটু নির্দিষ্ট দূরত্বে নিব। তারপর এই দুইটা সিলেক্ট করে তারপর অল্টার চেপে একটা নির্দিষ্ট দূরত্বে নিব। এখন এগুলো জমাই দিয়েছে কি দেয়া আর দুইটা এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকো শিফট চেপে শিফট অল্টার দুইটা চেপে হ্যাঁ এটা মিটে দাও। দুইটা আমি কেটে দিই না আগে এটাকে হচ্ছে আমি গ্রুপ করব। এই দুইটা সিলেক্ট করে শিফট চেপে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এটা এখানে রেখে দেন এই দুইটা সিলেক্ট করে এটা ক্লিক করে আর একটু বড় হবে অর্থাৎ চেপে আমি দুই দিক করব। আমার মনে হয় বেশি দূরত্ব হয়ে গেছে এটা একটু এখন এই যে দেখেন একটা বিষয় দেখেন না এরকমই থাকে। এই দুইটা সিলেক্ট করার পরে এই যে প্যাথ ফাইন্ডার এটা ইম্পর্টেন্ট। এখানে ইউনাইট বলতে একটা শব্দ আছে ইউনাইট এই যে প্যাথ ফাইন্ডার দেখা যায় না এলাইনের নিচে মোবাইল স্ক্রিন দিয়ে না ইয়াদের চোখ দিয়ে দেখেন প্যাথ ফাইন্ডার আমি ইউনাইট ক্লিক করলে দেখছেন ইউনাইট হয়ে গেছে এটা একটা হয়ে গেছে গ্রুপ জিনিস না ব্লেন্ড না পাইলে এই যে উইন্ডো থেকে নিয়ে আসবেন এই যে এটা ধরে এখানে বসান। সবগুলোকে ধরে আমি আমি ইউনাইট করে দেব। ইউনাইট করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব গিয়ে আছে এই দুটো সিলেক্ট করব বলে আমার আসছে আমি এটা একদম লাল হওয়া পর্যন্ত করে দিব আবার এই দুটো সিলেক্ট করব লাল হওয়া পর্যন্ত করে দিব বুঝলে হ্যাঁ ইউনাইট করুন রেকমেন্ডের কাজ হচ্ছে ভাগগুলোকে আপনি কাটাকুটি করেন বা জোড়া দাও ঠিক আছে। আচ্ছা আমি এই যে ডিরেক্ট সিলেকশন এটা ইউনাইট করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব গিয়ে হচ্ছে আমি এই দুইটা বা এই চারটেই সিলেক্ট করেন করে আচ্ছা আপনি একটা নাম দেন এখন এটা অল্টার চেপে আমি অল্টার শিফট চেপে দুইটা কপি করব তারপর আর দুইটা এডিট থেকে দেখছেন আমি একটা ভুল করছি এডিটটার একটা কপি রাখি নেই এই যে আমি এই যে একটা কপি আগে এখানে আমি রেখেছিলাম তারপরে এগুলো ইউনাইট করব সিলেকশন টুলে গিয়ে এই চারটা সিলেক্ট করে দাঁতটা আমি একটা নাম দেব। এখন তারপর এটা অল্টার চেপে কপি করে বুঝতেছেন এখানে এখানে বসাই দেব। আচ্ছা আচ্ছা ওটাও করা যাবে এটা কি লোক হ্যাঁ আচ্ছা এই দুটাকে এবার ইয়া করে ফেলেন গ্রুপ করে ফেলেন গ্রুপ করে এই যে কপি রাখছিলাম না এটা মাঝখানে বসা এটা একটা কালারটা হচ্ছে গ্রে টাইপের না একটু সাদা অফ হোয়াইট আচ্ছা এবার এই গ্রুপে এই তিনটা সিলেক্ট করে গ্রুপ আর এটা মিলে সিলেক্ট করে জানাচ্ছি আমরা
পাক রয়ে গেছে, খেয়াল করছেন? একটু ফাঁকা অংশ রয়ে গেছে, তাহলে কি করতে হবে? চাপায় দিতে হবে, একটু চাপায় দেবো। কিভাবে? অ্যারো দিয়ে। আচ্ছা, এইভাবে অল্প চাপবে, শিফট চেপে চাপা, মানে অ্যারো চাপলে বেশি যাবে। এটা আর একটু চাপে, শিফট চেপে একবার করে দুইটা চাপবে। আচ্ছা, এই দুইটা ধরে গ্রুপ করে নিব, আবার অ্যালাইন করে নিব। এটা সিলেক্ট, সবগুলো সিলেক্ট করে এটা ক্লিক করে অ্যালাইন করে দিলাম, বাস হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে আমরা এবার সবগুলা গ্রুপ করে আমি এটা শুরু করি। হ্যাঁ, প্রথমটা প্যাথ ফাইন্ডারের প্রথমটা। আচ্ছা, তারপরে শেপটা কি রকম ছিল? অ্যারো টাইপ, তাই না? আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব। না দেখেন, আমি সবগুলো আমি করে দেখাই। একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপরে কি? তারপরে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, কালার চেঞ্জ করে দিই। সবই তো কি হলো না? এটা দুটো কালার। এটা আরো ছোট হবে। ছোট করে কিভাবে? এই যে এখান থেকে, তাই না? অর্থাৎ চাপলে দুই দিক থেকে ছোট হবে। তারপর আমি একটু অ্যালাইন করে ফেলি, অ্যালাইন হয়ে গেছে। এবার এটা আরো এদিক যাবে, শিফট চেপে আমি আরো এদিক নিলাম। তারপরে কি করছে? আচ্ছা, কেটে ফেলি, একটু কেটে ফেলি আমরা। সমাজে কিভাবে করাতে হবে? ভাই আটকে গেছে, আসে না। সমাজে করা ইলিশটা আমি এখানে বসাবো। এই দেখেন, তারপর ইলিশটা আবার কপি করে আমি ওই যে মিডলে বসাবো। এই যে স্মার্ট গাইডে আমাকে মিডলে বসতে তাই না? তার যদি স্মার্ট গাইড না থাকে উল্টো থেকে, ওই স্মার্ট গাইড কোথায়? ভিউতে মনে হয় না? ভিউতে গিয়ে স্মার্ট গাইড কোথায়? এই যে স্মার্ট গাইডে আমার টিক চিহ্ন দেওয়া, এটা কিন্তু টিক চিহ্ন থাকবে অলওয়েজ। স্মার্ট গাইড এটা কাজটা আমি দেখাই দিচ্ছি, একটু মনে করো। স্মার্ট গাইডের কাজ। তারপর আমি এই দুইটা, আচ্ছা এখানে কথা হচ্ছে এগুলো আরো বড় নিতে হবে। এটা কেটে দিলাম, তারপর এটা এই যে তারপর কি করবো জানেন? এই দুইটার মাঝখানে একটা লাইন সেগমেন্ট টুল, এই যে এটার মিডল থেকে, এটা সেন্টার থেকে শিফট চেপে এটা সেন্টার। আর যদি তারপরে সন্দেহ থাকে মনে,